5 সেকেন্ডেই কিভাবে ভগ্নাংশ ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা যায় সেটাই আজকে আমরা শিখব। তো এই ধরনের ফাংশনে মাঝে মধ্যে এমসিকিউ চলে আসে। তো যখন এটা এমসিকিউ আসে তখন এটা সিকিউ এর মতো করতে গেলে অনেক বড় হয়ে যায়। তো এইটা কিভাবে এমসিকিউ এর জন্য সমাধান করতে হয় সেটাই আজকের ক্লাসে আমরা শিখব। তো চলো শুরু করা যাক। তার আগে বলে নিই, আমি হচ্ছে রেজাল্ট শুভ, পড়াশোনা করতেছি সিএইচই ওয়েট। আচ্ছা আচ্ছা ভগ্নাংশ সাধারণত কেমন হয়? উপরে লব থাকে, নিচে হর থাকে। যেমন এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে? তো এই ফরম্যাটটাতে, এই ফরম্যাটের ক্ষেত্রে নিয়ম কি? ডোমেনকে আমরা ডিএফ দ্বারা প্রকাশ করলাম। ডোমেনকে আমরা ডিএফ দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, ডোমেন মানে কি? এক্স এর মান। আচ্ছা, এখানে কি দেখো, ডোমেন বের করার নিয়ম এটা মনে রাখবা যে হচ্ছে হর নট ইকুয়াল টু জিরো, মানে কি সি এক্স প্লাস ডি নট ইকুয়াল জিরো। জিরো কেন? নট ইকুয়াল জিরো কেন? কারণ নিচে জিরো দ্বারা ভাগ করলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তার জন্য সি এক্স প্লাস ডি নট ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর মান কি? মাইনাস ডি বাই সি। আচ্ছা, তাহলে এক্স এর সকল মান গ্রহণযোগ্য, শুধু মাইনাস ডি বাই সি বাদে। তার মানে ডোমেন হবে কি? রিয়েল নাম্বার থেকে মাইনাস ডি বাই সি বাদ। ঠিক আছে। আচ্ছা, দেন আসি আমরা রেঞ্জ। রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয়? আর এফ। আচ্ছা, রেঞ্জ বার করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। ঠিক আছে, তো চলো একটা উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা দেখো, এই উদাহরণটা দেখো। আচ্ছা, এখানে তাহলে প্রথমে আমরা ডোমেন বের করবো। তো ডোমেনকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? ডি এফ। কি বললাম? হরে যেটা থাকে সেটা নট ইকুয়াল টু জিরো। তাহলে 4x প্লাস 5 নট ইকুয়াল জিরো। সুতরাং এক্স সমান কত? মাইনাস 5/4। তাহলে ডোমেন কত হবে? রিয়েল নাম্বার থেকে মাইনাস 5/4। ঠিক আছে, দেন রেঞ্জ কীভাবে বের করতে হবে? রিয়েল নাম্বার থেকে বাদ এক্স এর সহগ। এখানে উপরে এক্স এর সহগ কত? 2। নিচে এক্স এর সহগ কত? উপরে এক্স এর সহগ হচ্ছে 2 আর নিচে এক্স এর সহগ হচ্ছে 4। তাহলে কাটাকাটি করে কত হবে? কাটাকাটি করে হাফ হবে, বুঝছো? তাহলে হইল হাফ। তাহলে এইটা আমাদের রেঞ্জ। ওকে, আচ্ছা দেন এইটা আমরা প্র্যাকটিস করি, চলো। এটার ক্ষেত্রে ডোমেন কত হবে? ডোমেন এফ। কি বলছিলাম? হর নট ইকুয়াল টু জিরো। তার মানে কি? 4x প্লাস 5 4x প্লাস 5 4x প্লাস 5 নট ইকুয়াল টু জিরো। সুতরাং x সমান কত হবে? নেগেটিভ 5/4। ঠিক আছে, তাহলে আর বাদ নেগেটিভ 5/4। ওকে, দেন রেঞ্জ কীভাবে বের করে? আর রিয়েল নাম্বার থেকে এক্স এর সহগ বাই এক্স এর সহগ কত? এখানে ওপরে জিরো আর এখানে 4। তার মানে কত হয়? জিরোই হয়। তার মানে কি? ইকুয়াল বাদ জিরো। এই তো। এখন আমরা আসি এই ফরম্যাটটাই কি বলছে? লবে এক্স এর উপর পাওয়ার আছে, এই পাওয়ার সংক্রান্ত। ঠিক আছে, তো পাওয়ার আছে, তাহলে এইটাতে কিভাবে করব আমরা? তো বরাবরই ডোমেন বের করার নিয়ম হচ্ছে ডিএফ বের করার নিয়ম কি? এখানে ডোমেন লিখলাম আমরা। ডোমেন রিয়েল নাম্বার থেকে কি বাদ দিব? হর নট ইকুয়াল জিরো, বুঝছো? তাহলে এক্স নট ইকুয়াল কত হবে?
এক্স নট ইকুয়াল এ, তার মানে এখানে এ হবে। ওকে, দেন রেঞ্জ বের করার জন্য তোমাকে একটা সূত্র মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে রিয়েল নাম্বার থেকে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইটা বাদ দিতে হবে। ওকে, আচ্ছা চলো একটা উদাহরণের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে ডোমেন বের করার নিয়ম কি, রিয়েল নাম্বার থেকে হর নট ইকুয়াল বাদ, তাহলে হর এক্স মাইনাস থ্রি নট ইকুয়াল জিরো, সুতরাং এক্স নট ইকুয়াল কত হবে, থ্রি হবে, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা দেন চলো এবার আমরা এটা রেঞ্জ বের করতে হবে, রেঞ্জ বের করি। রেঞ্জ কি হবে, রেঞ্জ রিয়েল নাম্বার থেকে এন, এন মানে কত, দেখো এখানে এন, এখানেও আছে এন, এন মানে কত, টু। ওকে, তারপরে সূত্র কি, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ কত, এখানে যে এ এখানে আছে এর পরিবর্তে টু, থ্রি, তার মানে কত, থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি আসে, তিন মানে ছয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের রেঞ্জ, বুঝছো সবাই? ওকে, দেন আমরা আরেকটা উদাহরণ প্র্যাকটিস করি, সেটা হচ্ছে এটার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। তো এটার ডোমেন কি হবে, রিয়েল নাম্বার থেকে হর নট ইকুয়াল, যে এইটা নট ইকুয়াল জিরো, সুতরাং এক্স ইকুয়াল কত হবে, এক্স নট ইকুয়াল থ্রি, তার মানে এটা হবে থ্রি। ঠিক আছে, দেন রেঞ্জ রিয়েল নাম্বার থেকে সূত্র কি, এন, এন মানে কত, এখানে দেওয়া আছে থ্রি, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ মানে কত, এ মানেও থ্রি দেওয়া আছে, থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে থ্রি মাইনাস ওয়ান। ঠিক আছে, দেন আলটিমেটলি ক্যালকুলেশন করো, থ্রি, থ্রি টু দি পাওয়ার থ্রি স্কোয়ার মানে নাইন, তিন নং 27। ওকে, তাহলে এটাই আমাদের রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা সবাই কমেন্ট করে জানাবা যে এইটার অ্যান্সার কত। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।